আমার মা আজ 20টি বছর আমার সাথে কথা কয় না। আমার কি যে কষ্ট রে নবাব, আমার অনেক কষ্ট। আমি যখন ছোট আমার মা বাড়িতে কাজ করতে যাইতো। আমি ছোট, আমার মায়ের সাথে সাথে আমিও সে বাড়িতে গিয়েছিলাম। সেদিন আমার মাকে ওই বাড়ির মহাজন একটা ঘরে নিয়ে যায়। সেই থেকে আমার মা আমার সাথে কথা বলে না নবাব, আমার সাথে কথা বলে না আমার মা। আজ 20টি বছর আমার মা আমার সাথে কথা বলে না। অনাদরে অনাহারে কত কষ্ট করে আমি বড় হয়েছি। এই সমাজের মানুষ দুমুঠো ভাত আমাকে দেয়নি নবাব। কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে আমি বড় হয়েছি। আজ আমি সব বাদশাহ। আমার নাম শুনলে এখন ভয় পায় মানুষ, ভয়। আমি বাদশাহ নবাব, আমি বাদশাহ। আমি মা, তোমাকে সেদিন যারা ওই ঘরের ভিতরে দিয়ে তোমাকে দরজা লাগিয়ে দিয়েছিল মা, আমি তাকে খুন করে ফেলেছি মা। আমি তাকে শেষ করে দিয়েছি। অনেক কুকুরের মতো আমি মেরে ফেলেছি মা, মেরে ফেলেছি। আমার মাকে তুই ধর্ষণ করেছিলি, আমার মায়ের মুখের ভাষা কেড়ে দিয়েছিলে, আমার মাকে তুই বুবা বানিয়ে দিয়েছিলে। এই জন্য তোকে দুনিয়া থেকে আমি দিলাম একেবারে বালিশ ছাড়া শোয়াইয়া দিছি। যা, পেপার পত্রিকায় যখন আমি দেখি কোনো মাকে ধর্ষণ করা হয়েছে, কোনো বোনকে ধর্ষণ করা হয়েছে, আমি ছুটে যাই, আমি সেই ধর্ষণকারীকে আমি খুন করে দেই। ওকে আমি পৃথিবীর মাটিতে বাঁচতে দেই না মা, বাঁচতে দেই না। আমার মাকে সে ছোটবেলা এই দৃশ্যের কথা আমি বলতে পারি না মা। আমার বড় কষ্ট রে বাবা, আমার বড় কষ্ট। আমি আমার মায়ের
মেরে ফেলেছি। তুমি কথা বলো মা, তুমি কথা বলো মা, তোমার দুটি পায়ে আমাকে আশ্রয় দাও। আমি যে তোমার সেই ছোট বাচ্চা, আমার অনেক কষ্ট মা, আমার অনেক কষ্ট রে নবাব। আমার মা আজ 20টি বছর আমার সাথে কথা বলে না, কথা বলে না। আমার বড় কষ্ট রে নবাব, আমার বড় কষ্ট। আমার বুকের কষ্ট আমি কাউকে বলতে পারি না। সারা পৃথিবীর মানুষ বাচ্চাকে একটাবে চিনে। বাচ্চার বুকের ভিতরে আগুন ধাউ ধাউ করে কেউ জানে না, কেউ জানে না। আমার গর্ভধারিণী মা আজ 20টি বছর আমার সাথে কথা বলে না, কথা বলে না। আমার কি যে কষ্ট, আমার অনেক কষ্ট, আমার অনেক কষ্ট রে, আমার অনেক কষ্ট, অনেক কষ্ট। এটা তো বাদশা, কিন্তু এই গাছতলায় কি করতেছে? শুনেছি মানুষের মুখে তাকে দেখলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, কিন্তু মানুষটাকে দেখে তো মনে হচ্ছে অনেক ভালো মনের। দেখি তো তার কাছে গিয়ে কথা বলি। কষ্ট রে 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 কষ্ট কষ্ট লাগে রে 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 এক্সকিউজ মি, আপনি বাদশা না? কিন্তু আপনি কি? আমি জুলি, আপনার কথা অনেক শুনেছি, পেপার পত্রিকায় টেলিভিশনে সবখানেই আপনাকে দেখেছি। আপনার প্রশংসায় আমি মনোমুগ্ধ, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারতেছি না, আপনি এই নির্জন জায়গায় কি করছেন? আমি এই নির্জন জায়গায় বসে আছি, তাতে আপনার কি? হ্যাঁ, আমি বাচ্চা, আমি কোথায় বসবো, আমি কোথায় থাকবো, সেটা কি আপনাকে জিজ্ঞেস করে আমাকে বসতে হবে? হ্যাঁ, আপনাকে তো আমি চিনে ফেলছি, আপনি সেই মেয়েটা না সেদিন ফুচকার দোকানের সেই গরিব ফুচকাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমাকে ভুল বুঝতেছেন। সেদিনকার সেই ফুচকাওয়ালাকে কেন থাপ্পড় মেরেছি তার পিছনে অবশ্যই রিজেন্ট আছে। আচ্ছা যাই হোক, সব কথায় বড় কথা হলো কি যে আপনার প্রশংসা অনেক শুনেছি, আমি কি আপনার সাথে বন্ধুত্ব করতে পারি? বাচ্চা কারো বন্ধু হয় না, বাচ্চা এই পৃথিবীতে একা এসেছে, বাচ্চা একা যাবে। আপনি যান তো, আমাকে ডিস্টার্ব করবেন না। ইটস ওকে, ওকে ওকে, আমি যাচ্ছি। বাচ্চা কারো বন্ধু হয় না, বাচ্চা এই পৃথিবীতে একা এসেছে, একা যাবে। বাচ্চা কারো বন্ধু হয় না, বাচ্চার কেউ নেই পৃথিবীতে, কাউকে লাগবে না বাচ্চার। বাচ্চা একা একা এসেছে, বাচ্চা একা যাবে, কাউকে লাগে না বাচ্চার, কাউকে লাগে না, কাউকে লাগে না।
কষ্ট রে 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 কষ্ট কষ্ট এই সমাজের মানুষ আমার ভালোভাবে বাঁচতে দিল না আল্লাহ। তুমি তো জানো আমি কি, আমি এই জীবনে রাখবো না। কেন আপনি আমারে বাঁচাইলেন? আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। চুপ! আরেকটি কথা বলবা না। কি জন্য মরতে চাও তুমি? এই কি সমস্যা তোমার? হ্যাঁ, কেন মরতে চাও? কি জন্য মরতে চাই শুনতে চান আপনি? হ্যাঁ বলো। আমি একটা গ্রামের সহজ সরল মেয়ে। আমি শহরে আসছিলাম অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে। এই শহরের মানুষ আমারে বাঁচতে দিল না, আমারে নষ্ট করে দিয়েছে সবাই। উফ, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, আর শুনতে চাই না ধর্ষণের কথা। ওইখানে বসে থাক চুপ করে। কে করছে তোমার ধর্ষণ? কে করছে? নাম বলো, নাম বলো, নাম বলো। দেখলে চিনতে পারবো। কোথায় থাকে, কি করে, আমাকে বলো। আমি কিছুই জানি না। ওই দর্শনকারীকে আমি বাঁচতে দিব না। আমি এই শহরের নতুন। সে আমাকে প্রলোভন দেখায় একটা বাড়িতে নিয়ে গেছে। ওই যে ওই সেই লোক। পৃথিবীতে কোনো ধর্ষণকারীকে, পৃথিবীতে আমি কাউরে বাঁচতে দিব না। পৃথিবীর মানুষদের তোরে বাঁচতে দিব না। মাফ করে দেন আমারে। ভাই আমার জীবন দর্শন করুন না ভাই। পৃথিবীতে কোনো ধর্ষণকারীকে আমি বাঁচতে দিব না। আপনি এখানে? জি আমি। আপনি এখানে কেন? আপনার সাথে আমার একটু কথা আছে। আসলে কি, সেদিন আপনাকে যেমনটা দেখেছিলাম আপনি তার উল্টো। উপরে এক ধরনের আর উপরে বাইরে এক ধরনের। মানুষের উপর দেখে আসলে বিবেচনা করা যায় না, সেটা বাস্তবে এই অবস্থায় যদি আপনাকে না দেখতাম আমি চিনতে পারতাম না। যদি মনে কিছু না নেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। মানে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার সম্পর্কে কি জানেন? কতটুকু জানেন? বাদশাহ, এই বাদশাহ সম্পর্কে কেউ জানে না। বাদশার জীবন কতটা কষ্টের, কতটা দুর্বিষহ একমাত্র বাদশাহ জানে। এই বাদশাহ ছোটবেলা থেকে বড় হয়েছে, মানুষের ধারে ধারে ঘুরেছে, পেটের খিদায় মানুষের
দুয়ারে দুয়ারে দুমুঠো ভাতের জন্য গিয়েছে। একটি ভাত দিয়ে কেউ এই বাচ্চাকে সাহায্য করেনি। ছোটবেলা আমি আমার মাকে দেখেছি, আমার মা আমার হাত ধরে কাজ করতে যেত ওই মাতব্বরের বাড়ি। ওই বাড়ির মাতব্বর আমার মাকে জোর করে ঘরের ভিতর দিয়ে বাবা তুই স্কুলে যাবি না? না, আজকে শুক্রবার। না তুই যে বল, আর শোন আমি কাজ করবো। তুমি এখানে কাজ করো? হ্যাঁ বাবা, আমি এই বাড়িতে কাজ করি। দুষ্টামি করবা না, ঠিক আছে? তুমি থাকো, আমি কাজ করি। আমার বাচ্চা যে কি করতেছে, ওই যে গেল, দেখি। ইসরে, দেখে বোঝাই যায় না এক সাওয়ালের মা। ভাবছিলাম বউটা আজকে বাসায় নাই, একটু গল্প টল্প করতাম। আমার বাচ্চা যে কি করতেছে, ওই যে গেল, দেখি। এই বাচ্চার মা, এই এদিকে আসো। এত কাজ করা লাগবো না, শুনো, এদিকে আসো। আচ্ছা আচ্ছা। ভাইজান কিছু করা লাগবে? বলেন কি করতে হইব? আরে কোনো কাজ করা লাগবো না, জীবন ভর তো তুমি আমার কাজ করছো, এখন আমি তোমার কাজ করে দিব। আরে আমার ওইখানে বসে থাক চুপ করে। আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, আম্মা। হ্যালো, এলে মজা খাইস। সেই থেকে দর্শন শব্দটি শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায়। যেদিকে দর্শন হবে ওই দর্শনকারীকে আমি পৃথিবীর মাটি থেকে বালিশ চারা শোয়াইয়া দেই, ওকে আমি বাঁচতে দেই না। আমাকে একা থাকতে দিন, আমি আমি আমার মতো থাকতে চাই, আমাকে আমার মতো থাকতে দিন। আপনি যান, আপনি যান। আপনি জানেন, এই যে একটা মেয়ে গ্রাম থেকে শহরে এসেছে, কত স্বপ্ন, কত আশা এই বুকের ভিতরে ধারণ করে সে শহরে এসেছিল। কিন্তু শহরের কিছু লম্পট দুষ্কৃতিকারী নষ্ট লোক, এই সমাজের কিছু নষ্ট লোক এই মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, ধর্ষণ করেছে। তাই আমি মেরে ফেলেছি ওকে, পৃথিবীতে আমি থাকতে দেই নাই। আমার মতো এই নিঃসঙ্গ একটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই। বাদশা একা, এই বাদশার বুকের ভিতরে অনেক কষ্ট। 20টি বছর ধরে বাদশার মা বাদশার সাথে কথা বলে না। আমার কাউকে লাগবে না, কারো ভালোবাসা লাগবে না আমার। আমি একা থাকবো। আপনার হাতে ধরছি, আমাকে এভাবে ফেলে দিও না। মনেরই ঘরে তুমি আছো ঠিকই, এ বুকে কেন পাই না? মনের ঘরে তুমি আছো ঠিকই, এ বুকে কেন পাই না? ও আমার প্রেম তুমি এ বুকে আসো,
ও আমার ভালোবাসা অন্তরে থাকো। ও আমার প্রেম তুমি এ বুকে আসো, ও আমার ভালোবাসা অন্তরে থাকো। কতখানি ভালোবাসি জানে হৃদয়, দু চোখের আড়াল হলে লাগে কি যে ভয়। কতখানি ভালোবাসি জানে এ হৃদয়, দু চোখের আড়াল হলে লাগে কি যে ভয়। ও আমার প্রেম তুমি এ বুকে আসো, ও আমার ভালোবাসা অন্তরে থাকো। এত কাছে আছি তবু দূরে মনে হয়, এত ভালোবাসি তবু মিছে মনে হয়। এত কাছে আছি তবু দূরে মনে হয়, এত ভালোবাসি তবু মিছে মনে হয়। ও আমার প্রেম তুমি এ বুকে আসো, ও আমার ভালোবাসা অন্তরে থাকো। মনেরই ঘরে তুমি আছো ঠিকই, এ বুকে কেন পাই না। মনেরই ঘরে তুমি আছো ঠিকই, এ বুকে কেন পাই না। ও আমার প্রেম তুমি এ বুকে আসো, ও আমার ভালোবাসা অন্তরে থাকো। ও আমার প্রেম তুমি এ বুকে আসো, ও আমার ভালোবাসা অন্তরে থাকো। আপু, কোথায় যেন যেতে যাচ্ছিলেন? আমিও যাবো, চলো।